আসসালামু আলাইকুম, আমি ফারজানা করিম বলছি পোম্বাল বাস স্টেশন থেকে। এটা হচ্ছে পোম্বাল বাস স্টেশন। আজকে বৃষ্টি স্নাত দিন, খুব কম মানুষই এসেছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ। এর আগে আমি ট্রেন স্টেশন ইউজ করেছিলাম, ট্রেনে করে গিয়েছিলাম। তো এবারে এসেছি হচ্ছে বাসে করে। বাস স্টেশনটা খুব সুন্দর, পরিপাটি। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে পোম্বাল। আবার এখান থেকে পোম্বাল থেকে লেইরিয়া, তারপরে পোম্বাল থেকে লরিকেল, আরও অনেক জায়গার বাস আছে, সেগুলো দেওয়া আছে। হচ্ছে পোম্বাল বাস স্টেশনের দৃশ্য, সেই সুন্দর। ওরা কীভাবে সাজিয়েছে আমি দেখাচ্ছি। কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা বাস স্টেশন। মনে হচ্ছে যে কারো বাড়িতে আসছে আমি বেড়াইতে, আসলে কিন্তু না, এটা পুরোটাই বাস স্টেশন। এবং এই যে কাউন্টারগুলো, বাসের কাউন্টারগুলো আছে, এটা কিন্তু কারো বাড়ি না। এই রকম বাস স্টেশন হলে না ভালো। বাংলাদেশে আমি বাস স্টেশনে গেলে আমার বমি আসা শুরু করে, আর ধোঁয়ার গন্ধে। আর এইখানে দেখেন সুন্দর করে সাজিয়ে রেখেছে অ্যাসোসিয়েসাও প্রডিউটরস ফ্লোরেস্টাইস দি পোম্বাল। এখানে ফ্লাওয়ার মনে হয় করে। তো এই যে এরকম একটা বাড়ি বানাইলে না সুন্দর, হ্যাঁ, গাছপালা থাকবে। এখানে হচ্ছে ট্রান্সদেব। আর এইখানে এই ঐতিহ্যবাহী পোম্বালের ড্রেসগুলো, যে ফেস্টিভ্যালের খাবার দাবার সাজিয়ে রেখেছে, যাতে মানুষ বোঝে পর্তুগালের যে ঐতিহ্যগুলো, হিস্ট্রিটা মানুষ যেন বুঝতে পারে। সেভাবেই এই যে মিউনিসিপিও দে পোম্বাল, এগুলো ভাবেই যে বিশাল বড় বড় কাপ পুরস্কার পেয়েছে, সেগুলো সাজিয়ে রেখেছে। রানশো টিপিসো দে পোম্বাল বাস স্ট্যান্ড। এরকম মানে এটা অদ্ভুত না, বাস স্ট্যান্ড এরকম, সত্যি অদ্ভুত। আমি একটু উপরে গিয়ে ভিডিওটা করি। উপরে কি ওঠা, সুন্দর। এই যে সিটিটি অফিস, এটা সেই সেই সুন্দর, ভালো লেগেছে। তার উপরে না উঠলাম। সুন্দর জায়গা, যদি একটা ছবি না তুলি তাহলে কি হবে? কাউকে পাইতেছি না, দেখি কাউকে। আজকে বৃষ্টির দিন, তেমন বেশি কেউ আসে নাই। দেখি কাউকে রিকোয়েস্ট করে তোলা যায় কিনা ছবি। এই যে প্রবাল দিয়ে রেখেছে, কি সুন্দর। এখানে মনে হয় ফোয়ারা ছাড়ে ওরা সন্ধ্যাবেলা, সেই